এক লোকের কথা শুনেছি, তার জমি বিক্রি করে সে বিশাল একটা পতাকা তৈরি করেছে। যেই দেশের পতাকা তৈরি করেছেন সেটা কি কোনো মুসলিম দেশ? সেখানকার লোকেরা কি মুসলিম? তারা কি আল্লাহর ইবাদত করে? আপনার এই যে সম্পদ বিক্রি করে আপনি জাহান্নাম কিনলেন না? যাকে আপনি নাম উচ্চারণ করছেন আপনি কি জানেন তার অবস্থা কি? ফেরেশতারা প্রত্যেকটা মুহূর্তে তাকে লানত দেয়, আল্লাহর সকল সৃষ্টি তাকে লানত দেয়, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্বীকৃতির উপর, হারামের উপর তার গোটা জীবন চালিয়ে দিয়েছে। এই যে তো ব্যক্তিটিকে সাপোর্ট করা আত্মসম্মানে লাগে না, ব্যক্তিত্বে লাগে না? যুব সমাজ এই যে আজকে আমি যে খেলার যে উন্মাদনা দেখতে পাচ্ছি, এই খেলার উন্মাদনার মধ্যে তারা ঢুকে গিয়ে প্রথমে যে কাজটি তারা করছেন তা হচ্ছে যে সময়ের অপচয়। সময় তো জীবন। প্রিয় যুব সমাজ, আপনাদের সময়কে আপনারা এই যে খেলার উন্মাদনায় কাটিয়ে দিচ্ছেন, সারা রাত জেগে আপনারা খেলা দেখছেন, এর মাধ্যমে কি আপনাদের গুরুত্বপূর্ণ সময়গুলো অপচয় হয় না? সময় কি আপনাদের জীবন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই সময়ের কসম করেনি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি ভাববেন যে খেলা দেখা, খেলা কি আমি দেখতে পারবো না? সব জায়গায় ইসলাম টেনে আনা হয় কেন? ইসলাম কি সব জায়গার জন্য প্রযোজ্য নয়? আল্লাহ কি বলেননি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না? আমাদের জীবনে এমন কোন কাজ আছে যেটি ইসলাম এর বাইরে? বলুন তো। আপনি যখন টয়লেটে ঢুকেন তখন আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ইসলাম তো আপনি টয়লেটে কীভাবে নিজেকে পবিত্র করবেন, পরিষ্কার করবেন তাও বলে দিয়েছে। কীভাবে গোসল করবেন, কীভাবে উজু করবেন, ঘর থেকে কীভাবে নামবেন, ঘরে আবার কীভাবে প্রবেশ করবেন, কীভাবে খাবেন, কীভাবে রান্না করবেন, এমন কোন জায়গা আছে যেটা ইসলাম বলে না? ইসলামে কি কেবল মসজিদের কাজ, মসজিদের ইবাদতের ইস্যু, তার বাইরে কি ইসলাম নাই? তো ফলে আমাদের গোটা জীবনের জন্ম থেকে আমরা যখন জন্ম নিয়েছি তখন আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত অথবা আজান দেওয়া হয়েছে। আমাদের যখন মৃত্যু হয় তখন আমাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই আমাদেরকে কবরে রাখা হয়। অতএব এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আবার আমরা ফিরে যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, মাটিতে আবার তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, মাটি থেকে তোমাদেরকে আবার উত্থিত করব। ফলে আমাদের গোটা জীবন কিন্তু আল্লাহর সন্তুষ্টির মধ্যে পরিচালনা করা দরকার। বিশ্বাস করুন, আপনাকে নিশ্চিত করে বলছি, যদি আপনারা আল্লাহর সন্তুষ্টির পথে যদি জীবনকে পরিচালনা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তুষ্ট রাখবেন। আপনাদের কী চাওয়া, কী পাওয়া আছে সেটি আল্লাহ তাআলা দেবেন। আল্লাহকে সেভাবে বলুন। কিন্তু এই যে সময় আপনারা এইভাবে নষ্ট করছেন, এই সময় কি আপনাদের জীবনের অংশ না? সময়ের ব্যাপারে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? লা তাজুলা কাদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন আও আরবাইন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে সামনে একটু আগাতে দেবেন না যদি না আপনি 4টি বা 5টি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন। তোমাদের একটি হচ্ছে যৌবন কোথায় কাটিয়েছেন, জীবন কোথায় কাটিয়েছেন, সময় কোথায় কাটিয়েছেন। আপনি অ্যাকাউন্টেবল হবেন প্রত্যেকটা মিনিটের জন্য, প্রত্যেকটা সেকেন্ডের জন্য, কোথায় সময় কাটিয়েছেন। এই যে খেলার উন্মাদনায় যে আপনার সময় কাটিয়ে দিয়েছেন, এই সময়গুলোকে আপনাদের নিজেদের স্কিল অর্জনের জন্য আপনারা ব্যয় করতে পারতেন না, পড়াশোনার জন্য ব্যয় করতে পারতেন না। আপনাদের অনেক প্রয়োজন আছে, আপনাদের পিতামাতাকে সাপোর্ট করা দরকার, সমাজকে সাপোর্ট করা দরকার, পরিবারকে সাপোর্ট করা দরকার, আত্মীয়স্বজনকে সাপোর্ট করা দরকার, নিজেদের প্রচুর পরিমাণ জানা দরকার, পড়াশোনা করা দরকার। এই সময়গুলো কিন্তু আপনারা সেই কাজে লাগাতে পারতেন, কিন্তু আপনারা তা না করে সময়কে নষ্ট করছেন। আল্লাহর কসম, এই সময়ের জন্য আপনারা ভবিষ্যতে কিন্তু আপনাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে, আপনাদেরকে পস্তাতে হবে, এবং আপনাদেরকে এই কারণে আখিরাতে তো এর কারণে আফসোস করতেই হবে, এই দুনিয়াতেও কিন্তু আফসোস করতে হবে যে হায় সময়গুলো এভাবে কাটিয়ে দিয়েছি। 2 নম্বর যে বিষয়টি তা হলো এখানে এই জাতীয় খেলার সাথে প্রচুর পরিমাণ অনলাইন জুয়ার আয়োজন রয়েছে। আমাদের যুবক শ্রেণী, যুবতীরা তারা কিন্তু, অথবা অনেকেই পৌর লোকেরাও, তারা কিন্তু অনলাইন জুয়ার মধ্যে তারা ঢুকে যাচ্ছে এর মাধ্যমে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো হচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন এই জুয়া বা এই যে ভাগ্যের তীর, এগুলো সব কিন্তু শয়তানের খুবই মন্দ, নিকৃষ্ট এবং এগুলোকে অপবিত্র আমল। শয়তানের এই অপবিত্র কাজগুলো আমরা করছি, আর আমরা যখন এই জুয়ার মাধ্যমে কোনো ইনকাম করছি তখন আমাদের কোনো ইবাদত কবুল হবে? এই শরীরটা যেটা তৈরি করছি, চর্বি আলা শরীর, এটা কি জাহান্নামের উপযুক্ত করে আমরা তৈরি করছি না? যত বেশি চর্বি জাহান্নামের জন্য তত উপযুক্ত হচ্ছে। আপনার শরীরটাকে আপনি জাহান্নামের জন্য তৈরি করছেন। আপনার কি একটু ভয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এক ফোঁটাও আমাদের মাঝে নাই? এটা কি আমাদের কাজ ছিল? এটা কি আমাদের করার কথা? 3 নম্বর যে বিষয়টি, যে রাত জেগে যখন আমরা খেলা দেখি, আপনার খেলা দেখছেন, তখন পরের দিন ফজরের নামাজের অবস্থা কি হয়? ফজরের নামাজ আপনি আদায় করছেন না, অথচ আপনি হারাম কন্টেন্ট সেখানে দেখছেন। কিছুক্ষণ পর হারাম সেখানে বিজ্ঞাপন আসে, সেখানে নারীদের ড্যান্স দেখানো হয়, অথবা সেখানে হই হুল্লোড় করা হয়। এগুলো করছেন, পরে ফজরের নামাজ আদায় করা হয় না। ফজরের নামাজ আদায় করলেও তো আপনি রাতে যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন তখন আপনি খেলা দেখছেন, আপনি চিৎকার করছেন, আপনার ভয় নাই এক ফোঁটাও? আল্লাহ তাআলা যদি এই অবস্থায় আপনাকে মৃত্যু দেন তখন কি হবে? আর এই সময়ের জন্য আল্লাহকে আপনি কিভাবে জবাবদিহি করবেন বলুন তো? একবার চিন্তা করে দেখুন তো। আপনার ফজর আদায় হচ্ছে না, অথবা যথাযথভাবে সালাত আদায় করতে পারছেন না। আপনার আত্মীয়স্বজন, আপনার মা অথবা আপনার বাবা, বৃদ্ধরা বাসায় কিন্তু অথবা অসুস্থ অবস্থায় আছে, তাদেরকে আপনি ঠিকমতো ঘুমাতে দিচ্ছেন না, আপনার চিৎকার চেঁচামেচির মাধ্যমে, অথবা আপনার নিজের শরীরকে আপনি নষ্ট করছেন। কারণ রাতকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য, দিনকে দিয়েছেন কাজের জন্য, কিন্তু আমরা রাত এবং দিনকে একাকার করে ফেলছি। এটা আমাদের নিজেদের ক্ষতি করছে। আপনার নিজকে আপনি ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন, কষ্টের দিকে নিয়ে যাচ্ছেন, বিশ্বাস করুন। এবং চতুর্থত যে বিষয়টি বলবো তা হলো, আপনি যাদের জার্সি গায়ে দিচ্ছেন, যাদেরকে আপনি সাপোর্ট করছেন, আপনি কি জানেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে কি?
আপনি কি চিন্তা করে দেখছেন একবারও আল্লাহ দৃষ্টি তাদের অবস্থানটা কি? আপনি যাদেরকে ইয়ে করছেন তাদের সাথে আপনার আল ওয়ালা এবং আল বারার সম্পর্ক থাকার কথা ছিল না? সূরাতুল মুমতাহিনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন নাই যে সূরাতুল মুমতাহিনা ভালো করে পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনা আর-রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম। আপনি কি একবার চিন্তা করে দেখেন না আল্লাহ তাআলার কাছ থেকে যে সত্য এসেছে এই সত্যকে তারা প্রত্যাখ্যান করেছে? শুধু কি তাই তারা মুসলিমদের সাথে শত্রুতা পোষণ করে? আপনি যেই সকল আদর্শ, যে সকল খেলোয়াড়দেরকে আদর্শ হিসেবে আপনি গ্রহণ করছেন, আপনি কি জানেন গাজায় যখন মুসলমানদেরকে হত্যা করেছে তারা উল্লাস করেছে, তারা অনুমোদন করেছে? এগুলোকে অনুমোদন না করলেও তারা তো এর সাথে আছে, তারা তো এর বিরোধিতা করেনি। তাহলে আপনি কিভাবে তাদেরকে সাপোর্ট করছেন, তাদের সাথে যে বন্ধুত্ব আপনি রাখছেন, তাদেরকে আপনি ভালোবাসছেন, অথবা তাদের জার্সি আপনি গায়ে দিচ্ছেন, আপনার একবার চিন্তা নাই এই জার্সির কারণে আপনাকে জাহান্নামের মুখোমুখি হতে পারে? এর জন্য আপনাকে জাহান্নামের মুখোমুখি হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ইন্নামাল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। আল মারউ মা আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, একজন ব্যক্তি সে যাকে ভালোবাসে তার ধর্মের অনুসারী বলে তাকে বিবেচিত করা হবে। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়া লা মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন, একদল লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি দেখো না তাদের দিকে, যারা এমন ব্যক্তিদেরকে তাদের বন্ধু বানায়, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করে, যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা তাদের অন্তর্ভুক্ত নয় এবং তারা তাদের অন্তর্ভুক্ত নয়, এবং এরা মিথ্যাবাদী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পলিসি কি কোরআনে আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যারা কাফের তাদের সাথে, তার জাতির লোকদের মধ্যে যারা কাফের তাদের সাথে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন। ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে যাদের তোমরা ইবাদত করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। কদ কাফারনা বিকুম, তোমাদের সাথে আমাদের অস্বীকৃতির সম্পর্কে আমরা রাখলাম, তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমাদের এই যে সম্পর্কহীনতা তৈরি হলো, এটা কিয়ামত পর্যন্ত চলবে, যতক্ষণ হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। আপনি কার সাথে বন্ধুত্ব করছেন, কাকে ভালোবাসেন? আপনি জানেন না যে সকল ব্যক্তিরা যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার কিয়ামত হবে। তাদের কিয়ামত কেমন হবে? এদের লাইফস্টাইল কি? জুয়া, অথবা ধরুন জেনা, অথবা মদ, মাদক দ্রব্য, এ হারাম, শুকর, মানে ইত্যাদির মধ্যে তাদের জীবন যাচ্ছে। আপনি তাদেরকে আপনি সাপোর্ট করছেন। আপনি সাপোর্ট যাদেরকে করছেন, সেই সাপোর্টওয়ালা ব্যক্তি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হারাম কাজে কি সাপোর্ট করা যায়? হারাম ব্যক্তিদেরকে কি সাপোর্ট করা যায় কোনোভাবে? তাদের সাথে কি বন্ধুত্ব তৈরি করা যায়? আপনি তো তাদের অন্তর্ভুক্ত না, আপনি কিভাবে তাদের জার্সি গায়ে দেন? তাদের একজন হিসেবে আপনি আপনার নিজকে পরিচয় করে দিচ্ছেন, তারপরে এখানে আপনি সম্পদ ব্যয় করেন না? এই যে সম্পদ আপনি ব্যয় করছেন, এই সম্পদ কার? আমরা এরকমও শুনেছি যে অনেক বৃদ্ধ বা অনেক বড় লোক বা এমন অনেকে ইয়াংরা, এবং এক লোকের কথা শুনেছি তার জমি বিক্রি করে সে বিশাল একটা পতাকা তৈরি করেছে। যেই দেশের পতাকা তৈরি করেছেন সেটা কি কোনো মুসলিম দেশ? সেখানকার লোকেরা কি মুসলিম? তারা কি আল্লাহর ইবাদত করে? আপনার এই যে সম্পদ বিক্রি করে আপনি জাহান্নাম কিনলেন না? একদল ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তারা মানে হায়াত ইশতারাল হায়াতুদ দুনিয়া বিল আখিরা, তারা আখিরাতের বিনিময়ে তার দুনিয়া কিনে নিয়েছে। আপনারা পতাকা নিজেদের টাকা দিয়ে এই হারাম অথবা এই কুফরির দেশের পতাকাগুলো আপনারা কিনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার কোনো ভয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তোমরা কোত্থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো, তার জন্য তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কসমের জন্য জবাবদিহি করতে হবে, আল্লাহর কসম জবাবদিহি করতেই হবে। অতএব এগুলো যারা করেছেন এখনই তওবা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান, এবং আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমি এই কাজটি আমি এটা করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এটা করবেন না। যদি এই যুবক সমাজ, এই যুবতীরা যদি আপনাদের ঈমান থেকে থাকে, যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে এগুলো থেকে নিজকে মুক্ত ঘোষণা করুন। আপনারা জানেন সেই আপনার গ্রিসের সেই সভ্যতা থেকে শুরু করে যখনই বিভিন্ন জায়গায় ফিতনা ছড়িয়ে দেওয়া হতো অথবা মানুষের উপর জুলুম অত্যাচার, মানুষকে যখন সমাজে কি চলছে, আপনার সম্পদগুলো সব লুট করে নিয়ে যাওয়া, আপনার রাষ্ট্র ব্যবস্থাকে অকেজ করে দেয়া, অথবা আপনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত করার ব্যবস্থা হতো তখন সেখানে বিশাল বড় আয়োজন করা হতো। আপনি জানেন না ফেরাউন কি করেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করার জন্য সে বিশাল এক খেলার আয়োজন করেছে, দেখেন না? ইন্নামাও সেখানে বলেছে, ফেরাউন একথা বলেছে যে ঠিক আছে, ইন্নামাও এরকম ইয়াউমুজ জিনা
ওয়া ইউহশারুন নাসু দুহা, ঠিক আছে, তুমি যেদিন আমাদের খেলার দিন সেদিন সেখানে একত্রিত বিশাল মাঠে সবাইকে একত্রিত করেছে, সেটা একটা খেলার মতো আসর তারা করেছে। আপনি এই যে খেলার যে সকল আসরগুলো আছে বা এই জাতীয় যে আয়োজনগুলো আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই সকল আয়োজনের পেছনে সেই প্রাচীন সভ্যতা থেকে মূর্তি পূজার মানে পলিথিজম অথবা যেটাকে বলি আইডোলেট্রি, অর্থাৎ এই মূর্তি পূজার সংস্কৃতি থেকে এগুলো এসছে, সেগুলোকে আমরা যখন এইভাবে সেলিব্রেট করি, আমাদের মুসলিম সমাজগুলোতে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন চিৎকার করে যখন কেউ বলে গোল, অথবা চিৎকার করে তার প্রিয় কোনো প্লেয়ার খেলোয়াড়ের যখন সে নাম উচ্চারণ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাগ, ক্রোধ, ক্ষোভ এবং ফেরেশতাদের গজব এই ব্যক্তির উপর কেমনি পড়ে সে কি একবার বুঝে না? আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি চিৎকার করছেন কিন্তু ফেরেশতারা আপনার উপর লানত করছে। আশপাশের যে সকল প্রাণীগুলো আছে, এমনকি গাছগাছালি, পাখি অথবা আপনার যে দেয়ালগুলো সেগুলো আপনার উপর লানত করছে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যখন তার আন দাউ লির রহমানি ওয়ালাদা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির রহমানি ওয়ালাদা। যারা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা শিরক করে, যারা কুফরি করে, এই সকল ব্যক্তিরা যখন শিরক এবং কুফরি করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান, জমিন এবং পাথরগুলো, পাহাড়গুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহর ভয়ে, আতঙ্কে, যে কখন যেন এদের উপর আল্লাহ শাস্তি পড়ে। এই জাতীয় কাজে যখন যেই জায়গায় এই সকল আয়োজনগুলো হয় সেখানে গিয়ে দেখেন কি পরিমাণ সেখানে মানে জেনা, ব্যভিচার অথবা সেখানে মদ, মাদক দ্রব্য ইত্যাদি কি পরিমাণ সেখানে চলে, জুয়া কি পরিমাণ চলে। আপনি এই জাতীয় একটা ইভেন্টকে কিভাবে সাপোর্ট করেন একজন মুসলিম হয়ে? আপনার কি ইমান নাই? আপনার নাম কি আব্দুল্লাহ, আব্দুর রহমান না? আপনার নাম কি সেলিম অথবা কালিম না? আপনার নাম কি মুআজ অথবা ওমর না? আবু বকর অথবা ওসমান না? যদি এটা হয়ে থাকে তাহলে আপনার জন্য এটা না, আপনার ইসলামিক আইডেন্টিটি, আপনার দ্বীনি পরিচয়, আপনি মুসলিমের ঘরে যদি জন্ম নিয়ে থাকে তাহলে এটা করতে পারেন না। আর যদি আপনাদেরকে বলছি, যারা মুসলিমরা, যারা পিতামাতা মুসলিম, তাদের সন্তানরা এটা করে, আপনারা কেমন সন্তান জন্ম দিয়েছেন এবং সেই সন্তানকে আপনি কি শেখালেন? আপনি যদি গা ভাসিয়ে দিয়ে যান তাহলে পুরো পরিবার মিলে যদি একসাথে জাহান্নামের দিকে যাওয়ার রাস্তা তৈরি করেন তাহলে কিছুই করার নাই। অনেকে দিনই ভাই বোনরা এমন আছেন যারা মনে করেন যে না ঠিক আছে দিনও করবো এটা করবো না, দিন এবং এই শয়তানি একসাথে চলতে পারে না, এই দুটো একসাথে কোনোদিনই চলতে পারে না। এগুলোকে আপনাদেরকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আপনি করুন, আপনি খেলাধুলা করুন, নিজে যান, জিমে যান অথবা এমনি খেলাধুলা করুন, কিন্তু আপনি কাফের এবং মুশরিক যারা দিন বিদ্বেষী, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে শিরক করে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে যারা স্বীকার করে না, তাদেরকে সেলিব্রেট করেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেন নাই যে কোরআনে ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিআতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মাআহুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম ইযা মিসলুহুম। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করা হয়, আল্লাহর দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, শরিয়া প্রতিপালন করা হয় না, সেই সকল জায়গায় তোমরা বইসো না, সেগুলো তোমরা দেখবা না, সেগুলোতে তোমরা অংশগ্রহণ করবা না। যদি তোমরা করো, তোমরা যদি তাদের সাথে বসো, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা, তোমরা তাদের মতো হয়ে গেলা। তাদের মতো হতে একটু ভয় লাগে না? একটু কলিজা কাঁপে না? আল্লাহ ওয়ালা এবং আল বারা, এটা কি আপনাদের অন্তরে দাগ কাটে না? দ্বীনের জ্ঞান এই কারণে আমাদের জন্য প্রচন্ড জরুরি। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, যুবকরা, যুবতীরা, আপনারা নিজেরা জ্ঞান অর্জন করুন, আপনার একটা স্কিল অর্জন করুন না। যে কয়দিন আপনার খেলা দেখবেন, এই কয়দিন আপনার চিন্তা করে দেখুন আমি একটা স্কিল অর্জন করবো। আপনি যেটাই একটা নতুন স্কিল অর্জন করুন, একটা নতুন যোগ্যতা অর্জন করুন। আপনার পিতামাতা কষ্ট করে আপনাকে পড়াশোনা করাচ্ছে, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনার এতটুকু ইউনিভার্সিটির নলেজ আপনার তৈরি হয় না, এতটুকু প্রজ্ঞা আপনার তৈরি হয় না, এতটুকু বুদ্ধি তৈরি হয় না? আপনার ইউনিভার্সিটি পড়তে বলেছে কে? ইউনিভার্সিটিতে পড়ার তো যোগ্যই না, আপনারা যোগ্যই না ইউনিভার্সিটিতে পড়ার, কারণ আপনারা ওইখানে গিয়ে যতটুকু প্রজ্ঞা, যতটুকু দূরদর্শিতা অর্জন করার দরকার ছিল তা করেননি, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছেন। আপনার নিজেদের অস্তিত্ব, আইডেন্টিটি আপনি জানেন না, আপনাদের নিজেদের পরিচয় কি সেটা আপনি জানেন না। এগুলো পরিচয় যারা জানে না সেই সকল ব্যক্তিদের কি হবে কি? এই দুনিয়াও তাদের কোনো কল্যাণ নেই, আখিরাতে কোনো কল্যাণ নেই। এদের দিয়ে দুনিয়াও কোনো কাজ হবে না, আখিরাতে কোনো কাজ হবে না। বরং আপনাদের নিজেদেরকে দুনিয়ার জন্য উপকারী করে তৈরি করুন, আখিরাতের জন্য কল্যাণকর করে তৈরি করুন। আপনাদের নিজেদের দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ার উন্নয়ন, আখিরাতের উন্নয়ন নিশ্চিত করুন। যে পিতামাতা আপনাদেরকে কষ্ট করে টাকা দেয়, সেই পিতামাতার এই কষ্টের যে টাকা আপনি এখানে বসে খেলা দেখে রাত কাটিয়ে দেন, আপনার এতটুকু লজ্জা লাগে না? এতটুকু আত্মসম্মান বোধ নাই? পিতামাতার প্রতি এতটুকু রহম করতে মনে চায় না? তাদের এই টাকা এইভাবে খরচ করা, ব্যয় করা, এটা আপনার জন্য নিষিদ্ধ, হারাম। এবং এই কারণে তাদের উপর আপনি জুলুম করলেন। যার পিতামাতার উপর জুলুম করে আপনার সন্তানগুলো এরকম করবে ভবিষ্যতে, দেখবেন ওরাও তারপরে জুয়ার দিকে এগিয়ে যাবে, কারণ আপনি আপনার পিতার প্রতি, মাতার প্রতি জুলুম করেছেন, আপনারা জুলুম করেছেন। এগুলো থেকে দূরে থাকুন, এগুলো থেকে নিজকে বিরত রাখুন এবং এগুলো থেকে নিজকে সতর্ক রাখুন। আলহামদুলিল্লাহ আমাদের অনেক যুবকরা আছে, যুবতীরা আছে যারা এগুলো বুঝেছে, এবং এই কারণে এখানে পতাকার সয়লাভ ছিল কোনো এক সময়। এখন আমরা দেখি সেকুলাঙ্গাররা হাহাকার করে যে আগের মতো পতাকা দেখা যায় না। হ্যাঁ, আমরা সে কথাই বলেছি, আপনাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে আপনার সময় এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। আপনাকে বুঝতে হবে যে এই সময়গুলো কাজে লাগিয়ে আপনাদের নিজেদেরকে আপনারা যোগ্য করে তুলুন। আপনারা নতুন জ্ঞান অর্জন করুন, নতুন দক্ষতা অর্জন করুন, সমাজে কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে ফাইট দেবেন। আপনারা এমন কিছু যোগ্যতা অর্জন করুন যেন আপনারা পৃথিবীর সম্পদের মালিক হতে পারেন। পৃথিবীর লোকেরা যেন আপনাদের কাছে এসে ধর্ণা দেয়, আত্মসমর্পণ করে, যে এই স্কিলের কারণে আপনার কাছে আসবে। দেখুন, এখন তো আপনি দেখেন কোন একটা ভাষা শেখার জন্য 30 ঘন্টা সময় লাগে, আপনি দেখেন 30 ঘন্টার বেশি সময় আপনার এই উন্মাদনায় কাটিয়ে দিয়েছেন। কাদের পেছনে উন্মাদনা দেখাচ্ছেন?
যাকে আপনি নাম উচ্চারণ করছেন আপনি কি জানেন তার অবস্থা কি? ফেরেশতারা প্রত্যেকটা মুহূর্তে তাকে লানত দেয়। যে ব্যক্তি নাম উচ্চারণ করছেন ফেরেশতারা প্রত্যেকটা সেকেন্ডে তাকে লানত দেয়। আল্লাহর সকল সৃষ্টি তাকে লানত দেয়, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্বীকৃতির উপর, হারামের উপর তার গোটা জীবন চালিয়ে দিয়েছে। এই জাতীয় ব্যক্তিদেরকে সাপোর্ট করা আত্মসম্মানে লাগে না, ব্যক্তিত্বে লাগে না? আপনাদের ঈমান কি এগুলোকে একটু, আপনার নামাজ, আপনার ঈমান, আপনার দিনদারি, আপনার নামগুলো কি এগুলো থেকে আপনাকে বিরত রাখতে পারে না? এতটুকু কমপক্ষে আত্মসম্মান বোধ, এতটুকু কমপক্ষে গায়রাত, মানে যদি প্রেস্টিজ, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এতটুকু যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য, এটি খুবই দুর্ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই কারণে আমরা বলবো ভালো বন্ধু নির্বাচন করুন। যে বন্ধুরা খেলায় আসক্ত তাদেরকে পরিত্যাগ করুন। দেখান যে বন্ধুরা খেলায় আসক্ত তাদেরকে পরিত্যাগ করুন। বলুন তুমি যদি আসক্তি দেখাও তাহলে আমি তোমাকে পরিত্যাগ করবো। কেউ যদি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এরকম লেখে তাদেরকে ব্লক করে দিন প্রয়োজনে, এবং বুঝিয়ে দেন যে এটা আমাদের কাজ না। আল্লাহ তাআলা আপনাদেরকে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাকে মনে করি তোমাদেরকে কেবল খেলার জন্য তৈরি করেছি আমি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে না। আল্লাহ সুবহানাহু বলেছেন যে কাফের ওয়াল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম, যারা কাফের তাদের কাজ হচ্ছে খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো, খেলাধুলা ইত্যাদিতে লেগে থাকো। ওয়ান নারু মাসওয়াল লাহুম, এগুলো হচ্ছে জন্তু জানোয়ারের মতো, আর অতঃপর তাদের একমাত্র ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন সেই জায়গায় আপনাদের নিজেকে নিয়ে যাবেন না, প্লিজ আপনি নিজেকে সংযত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।